হ্যালো বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের পাশে আছি বিমল, আর আপনারা দেখছেন বিমল টেক। আজকে ইউটিউবে এমন 5টি সেটিং আমি বলবো যাতে আপনার চ্যানেল, যে সেটিংগুলো যদি আপনি অন না করে থাকেন তাহলে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না, আপনার চ্যানেলের সার্চ লিস্টে আসবে না, এবং আপনার ভিডিওতে ভিউজ হবে না, এবং আপনার চ্যানেলে এঙ্গেজমেন্টও পারবে না। তো সেটিংগুলো কি কি, তো একে একে আমি বলবো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আমি যে সেটিংটা রেখেছি এটা হচ্ছে মেড ফর কিডস এবং নট মেড ফর কিড। দেখুন, আপনি কার জন্য ভিডিও বানাচ্ছেন, বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন না ছোটদের জন্য ভিডিও বানাচ্ছেন, এটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। আপনি যদি কার্টুন ভিডিও বানান, মানে ছোটদের জন্য ভিডিও বানান, তাহলে ইয়েস মেড ফর কিড আপনার সিলেক্ট করতে হবে, না হলে আপনার ইউটিউব চ্যানেল কিন্তু মনিটাইজ হতেও সমস্যা হতে পারে। এবং যদি আমার মতো আপনার টেক চ্যানেল বা ব্লগিং চ্যানেল বা রাইডিং চ্যানেল, গেমিং চ্যানেল, এসব কন্টেন্টের উপরে ভিডিও বানান, তাহলে নট মেড ফর কিডস সিলেক্ট করতে পারেন। কারণ ইউটিউব আমরা মনিটাইজেশন যখন অন করার পর কিন্তু আমাদের চ্যানেলে যে ভিডিও থাকে, ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড দিয়ে থাকে। তো অ্যাড কিন্তু আমরা যদি মেড ফর কিড বা নট মেড ফর কিড সিলেক্ট না করি, তাহলে বাচ্চাদের ভিডিওগুলো, মানে যে কার্টুন ভিডিওগুলো আছে, এগুলাতে ইউটিউব এমন ধরনের অ্যাড দেয় যে বাচ্চাদের কোনো খারাপ প্রভাব পড়বে। আর যদি বড়দের জন্য ভিডিও বানান তাহলে নট মেড ফর কিড আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে যে কোনো ধরনের অ্যাড দিতে পারে ইউটিউব। তাতে সমস্যা হলো আমাদের চ্যানেল কিওয়ার্ড। দেখুন, আমরা চ্যানেল তো খুলে ফেলি, কিন্তু আমরা অনেকে দেখবেন চ্যানেল খোলার পরেও আপনারা যখন সার্চ লিস্টে গিয়ে আপনারা চ্যানেল সার্চ করেন, তাহলে আপনাদের চ্যানেল র্যাঙ্কে আসে না। তাহলে আপনাদের চ্যানেল কিওয়ার্ড আপনারা ঠিকমতো বসাননি, বা আপনারা চ্যানেল কিওয়ার্ড সেট করেন। তো আপনাদের কি করতে হবে, চ্যানেল কিওয়ার্ড আপনাদের যে নামের চ্যানেল খুলেছেন এই নাম দিয়ে আপনার কিছু কিওয়ার্ড আপনাদের বসিয়ে দিতে হবে। যেমন আমার বিমল টেক, তাহলে আমি এই নামটাকে ঘুরিয়ে ফিরিয়ে কিছু কিওয়ার্ড বসিয়ে দেবো, তাহলে আমার নামটা দেখবেন। আপনি যদি সার্চ করেন তাহলে আমার নামটা 1 নম্বরে বা 2 নম্বরে আমার চ্যানেলের নামটা শো করবে। তার জন্য আপনার চ্যানেল কিওয়ার্ড বসানো খুব জরুরি, কারণ আপনার চ্যানেল যদি সার্চ লিস্টে নিতে চান তাহলে আপনার চ্যানেল কিওয়ার্ড অবশ্যই সিলেক্ট করা দরকার। এটা আপনার চ্যানেলকে সার্চিংয়ে নিতে। হলো চ্যানেল ক্যাটাগরি। দেখুন, আমরা চ্যানেল তো সবাই শুরু করি, কিন্তু কোন চ্যানেল কি ক্যাটাগরির উপরে এটা আমরা সিলেক্ট করি না। যেমন আমি ট্যাগ ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও যদি ফানি ভিডিও যারা দেখে ওদের কাছে চলে যায়, তাহলে আমার ভিডিওটা দেখবে না। তো আমার কি করতে হবে, চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো চ্যানেল ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করবেন যদি আপনারা না জানেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দেবো চ্যানেল ক্যাটাগরি কীভাবে সেট করতে হয়। তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই চ্যানেল ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। তাতে কি হবে, তাতে আপনার ভিডিও যে ধরনের ভিডিও বানান ওই ধরনের ইউজারের কাছে আপনার চ্যানেলটাকে ইউটিউব সাজেস্ট করবে, মানে আপনার ভিডিওকে ওই ধরনের ভিউয়ারের কাছে পৌঁছে দেবে। হলো এনেবেল সুপার সেট, সুপার থ্যাঙ্কস এবং জয়েনিং বাটন। দেখুন, আমরা যখন 1000 সাবস্ক্রাইবার পূরণ করে থাকি এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করে থাকি, তখন আমাদের সুপার সেট, সুপার থ্যাঙ্কস এবং জয়েনিং বাটন অ্যাড করা একটা অপশন আছে, তাতে আপনারা অ্যাড করে দেবেন। তাতে এক্সট্রা আপনাদের কিছু ইনকামের রাস্তা থাকে। আপনার ভিডিওটা যদি কারো ভালো লাগে তাহলে আপনাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাকে কিছু ডোনেট করতে পারবে। আর যদি আপনি লাইভ করে থাকেন তাহলে লাইভের ভিতরে আপনাদেরকে দেখবেন অনেকে সুপার সেট করে থাকে। এই ধরনের আপনারা অবশ্যই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে আপনি এটাকে অন করতে পারবেন। এবং কিছুদিনের ভিতরে, হয়তো আমাদের ইন্ডিয়াতে এখনো আসেনি, কিছুদিনের ভিতরে এই আপডেটটা হবে। 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনি এটাকে এনেবল করতে পারবেন। তো হয়তো এই মাসের মধ্যেই এটা চালু হয়ে যাবে। 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনার সুপার থ্যাঙ্কস, সুপার চ্যাট এবং জয়েনিং বাটন আপনি অ্যাড করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা আগেই এটাকে এনেবল। চ্যানেল কাস্টমাইজেশন। দেখুন, চ্যানেল কাস্টমাইজেশন বলতে কি বোঝায়, চ্যানেলে আমরা অনেক রকমের ভিডিও দিয়ে থাকি। যেমন কেউ ব্লগ ভিডিও বানায়, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার একটা দোকান খুলেছে, দোকানের মধ্যে আমি চাল, ডাল, আটা এক বস্তাতে কিন্তু রাখবো না, আমি বিভিন্ন বিভিন্ন বস্তাতে রাখবো। এবং এরকমভাবে আপনার ভিডিওগুলো আপনার ভিন্ন ভিন্ন ধরনের ভিডিও বানান। যেমন ধরুন, ব্লগিংয়ের ভিতরে কেউ ট্যুর ব্লগিং করছে, বা ডেলি ব্লগিং করছে, বা রান্নার কোনো ব্লগিং করছে, তাহলে ওই ভিডিওগুলো আপনি প্লে লিস্ট বানিয়ে এটাকে আপনি সিলেক্ট করতে পারেন কোন ধরনের ভিডিও
এটা কি ট্যুর ব্লগ, না হাউস ব্লগ, না ডেইলি ব্লগ, না রান্নার কোনো ব্লগ, তাহলে আপনার চ্যানেলে যে ভিজিট করবে এই আপনার চ্যানেলের ধরন দেখে আপনাকে আপনাকে অনেকে সাবস্ক্রাইব করবে। আশা করি ভিডিওটাতে অনেক কিছু জানতে পেরেছেন, এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও করার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।